বৃষ্টিতে ভিজেছি, আর শেষ 10 দিন বাকি আছে। আরো লড়াইয়ের তেজ বাড়াতে হবে। আগামী 10 দিন নাওয়া খাওয়া ভুলে আমরা যা খাটবো সেই খাটুনির ফসল আগামী 4 জুন লাল আবির হাতে গোটা তমলুককে রাঙিয়ে দিতে হবে। লাল আবির ওড়াতে হবে তমলুকের বুকে। মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, মানুষ অপেক্ষায় রয়েছেন। যে মানুষ তৃণমূলকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে, যে মানুষ বিজেপিকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে। গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া শ্রমিক কৃষক মানুষ তারা আজকে অসুবিধার মধ্যে রয়েছেন, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা রাজ্যের মানুষ, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা তমলুকের এলাকার মানুষ। আমার আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে আপনাদের অভিজ্ঞতার কাছে আমরা জানতে চাইছি কি ভয়ঙ্কর জিনিসের দাম বেড়েছে বলুন তো। নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল আলু ভোজ্য তেল সর্ষের তেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাস খাবারের ওষুধ কৃষকের সারের দাম, এমন কোন জিনিস আছে যে জিনিসের দাম এই দুই সরকারের আমলে বাড়লো না? একদিকে বিজেপি ক্ষমতায় আসবার আগে আমাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে জিনিসের দাম কমিয়ে দেবে, ক্ষমতায় আসলে পেট্রোলের দাম কমিয়ে দেবে, ডিজেলের দাম কমিয়ে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের দুটো হাতে একটা কাজ হবে। বিজেপি ক্ষমতায় আসবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি করে চাকরি হবে। আর অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা জিতলে ডবল ডবল চাকরি হবে। আজকে ডবল ডবল চাকরি তো ছেড়ে দিন, আমাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা আজকে বুঝে গেছে যাদের একটা চাকরি দেওয়ার মুরদ নেই, যাদের একটা চাকরি হাতে তুলে দেওয়ার মুরদ নেই, তাদের মুখ থেকে যখন ডবল ডবল চাকরির গল্প আমরা শুনতে পাই সেটা মিথ্যা কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না। কি ভয়ঙ্কর অসহনীয় কষ্টের মধ্যে রয়েছে আমাদের গোটা প্রজন্ম। আমাদের যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে, যারা একটা কাজ চায়, যারা একটা চাকরি চায়, বাবা মা ছোটোবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে, বাবা মা ছোটোবেলা থেকে স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে, বাবা মা ছোটোবেলা থেকে স্কুল কলেজে পড়ালো, স্বপ্ন একটাই যে একটা কাজ করে একটা চাকরি করে বাবা মার মুখে একটু হাসি ফোটাবো, সংসারে 10টা টাকা আমি অবদান দেব, নিজের পয়সায় ইনকাম করে নিজের বাবা মাকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখবো। কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলা গোটা তমলুকে গোটা দেশে আপনি ঘুরুন, এই ময়নার বাড়ি বাড়িতে আপনি ঘুরুন, আপনার এলাকায় ঘুরুন, দেখবেন 2টো বাড়ি অন্তর 3 নম্বর বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা বসে আছে। এর চাইতে বড় সমস্যা আজকে কি হতে পারে? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা পড়াশোনা শিখলো? কেউ ক্লাস 10 পাস, কেউ ক্লাস 12 পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার ডিগ্রি পাস, কেউ বিএড করলো, কেউ ডিএলএড করলো, কেউ ইঞ্জিনিয়ারিং করলো। চোখে স্বপ্ন একটাই যে একটা কাজ করে পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু এই অভাগার দেশে আর এই অভাগার রাজ্যে একটা নতুন কোনো শিল্প কলকারখানা নেই, একটা নতুন কোনো চাকরির ব্যবস্থা নেই। আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে পড়াশোনা শিখিয়েছিলেন আজকে চোখের জল ফেলছে। এলাকায় এলাকায় দেখুন পড়াশোনা শেখবার পরে ছেলেমেয়েরা আজকে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ বাজারে চাকরি নেই। আরে থাকবে কি করে? এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটে, এই মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের ফিতে কাটে, ঈদের মেলার ফিতে কাটে, জগদ্ধাত্রী পুজোর মেলার ফিতে কাটে, মেলার ফিতে কাটে, খেলার ফিতে কাটে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প কলকারখানার ফিতে কেটে একটা কলকারখানা তৈরি করতে পারে না যেখানে 20-25 হাজার ছেলে মেয়েরা কাজ করে খাবে। কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? কোথায় যাবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? কোথায় যাবে তাদের ভবিষ্যৎ? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমরা যারা কাজ চাই, আমরা যারা চাকরি চাই, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের দল। যুবদের চাকরি চুরি হয়েছে, যুবদের চোখের জলের দাম আজকে তৃণমূলকে দিতে হবে। যার যার চাকরি চুরি হলো, আমার যে যুবক বন্ধুরা, আমার যে যুবতী বন্ধুরা যারা শিক্ষার শেষে একটা চাকরি চেয়েছিল কিন্তু পকেটে টাকা না থাকবার জন্য আর তৃণমূলের পার্টি অফিসের
টাকা না দেওয়ার জন্য, যাদের চাকরি হলো না, পাপ কারোর বাপকে ছাড়ে না, যারা চাকরি চুরি করলো এদের ক্ষমতা থেকে সরাতে হবে। এরা আজকে আমাদের দুশমন হয়ে গেছে, বেকার ছেলে মেয়েদের দুশমন হয়ে গেছে। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এরা বেকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা আরো বাড়াবে বই, আরো কমাবে না। উত্তর চাইবেন না আজকে বিজেপির কাছে? বিজেপি আজকে ভোট চাইছে, নির্লজ্জ দল, লজ্জা শরম নেই। কোন কারণে ভোট দিতে যাবেন? একটা কারণ বলুন তো মাইকে এসে। গ্যাসের দাম বাড়িয়ে 350 থেকে করে দিল 1050 টাকা, পেট্রোলের দাম বাড়িয়ে করে দিল 70 থেকে 105 টাকা, ডিজেলের দাম বাড়িয়ে করে দিল 65 থেকে 91 টাকা, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বলল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দেব। কোথায় গেল 15 লক্ষ টাকা? আপনি 15 লক্ষ টাকা পাবেন না। আর সব শেষে বিজেপির নেতারা এলাকায় এলাকায় প্রচার করলো, আপনারা যদি বিজেপিকে একটা ভোট দেন, আপনারা যদি বিজেপিকে জেতান, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে চুরি দুর্নীতির অভিযোগ আছে, মুখ্যমন্ত্রীকে জেলে পোড়া হবে আর তার ভাইপোকে জেলে পোড়া হবে। এই কথা শুনে রাজ্যের সাধারণ মানুষ 2019 সালে বিজেপিকে 18টা আসনে জেতালো। এই কথা শুনে রাজ্যের মানুষ বিজেপিকে 2021 সালে 77টা আসনে জেতালো। কিন্তু 77 আর 18টা আসন পাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো ড্যাং 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 করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডি আর সিবিআই ছুঁয়েও দেখে না। তার কারণ সেটিং আছে তাই রে, চোরের মাথা বাইরে। একের পর এক চুরি দুর্নীতি করবার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বাইরে ঘুরে বেড়ায়। তার কারণ কি? বিজেপি বলে দিয়েছে রাজ্যে দিদি আর কেন্দ্রে মোদি। দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে। দিল্লিতে নরেন্দ্র মোদি সরকার চালাবে আর রাজ্যে দিদির সরকার চলবে। পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলবে আর দেশে বিজেপির সরকার চলবে। আমরা বলছি মানুষকে আপনি একবার দুবার বোকা বানাতে পারেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না। এবারের ভোট ওই জোড়া ফুল আর পদ্ম ফুল ছেটে দিতে হবে, কাস্তে হাতুড়ি তারা একটাই প্রতীক। চুরি করলো শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির বড় নেতা হয়ে গেল। লজ্জা আছে বিজেপি নামক দলটার? নির্লজ্জ দল, না আছে নীতি, না আছে আদর্শ। ড্রেনের আবর্জনা কুড়িয়ে নিয়ে এসে এরা নিজের দলের নেতা বানিয়ে দেয়। 2016 সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলল। 2016 সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে বলল ঘুষখোর। 2016 সালে এই বিজেপি বলল শুভেন্দু অধিকারী টাকা চুরি করেছে। 2017 সালে সেই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে পাঠালো। আর 2021 সালে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে গেল। আরে দাদা, শুভেন্দু বাবু, আপনার কাছে জানতে চাইছি, আপনি আজকে এই যে এত কথা বলছেন, তৃণমূল নিয়ে এত কিছু বলছেন, তৃণমূল যখন চুরি দুর্নীতিগুলো করেছে, শুভেন্দুবাবু আপনি তখন কোন দলে ছিলেন? তৃণমূল যখন একের পর এক চুরি করেছে, সারদার টাকা খেয়েছে, রোজভ্যালির টাকা খেয়েছে, আইকোরের টাকা খেয়েছে, নারদায় ঘুষ খেয়েছে, এসএসসি চাকরি বিক্রি করেছে, টেটের চাকরি বিক্রি করেছে, গরু পাচার করেছে, কয়লা পাচার করেছে, চাল চুরি করেছে, ত্রিপল চুরি করেছে। শুভেন্দুবাবু, তৃণমূল যখন এই সমস্ত চুরি দুর্নীতি করছে, তৃণমূল যখন একের পর এক চুরি করছে, শুভেন্দু বাবু আপনি তখন কোন দলে ছিলেন? আপনি তখন হাতে জোড়া ফুল নিয়ে কালীঘাটে দোল খাচ্ছিলেন। বাংলার মানুষ এত সহজে সব ভুলে যাবে না। তৃণমূলে চুরি করব আর বিজেপিতে নেতা হব, তুমি চুরি করবে জোড়া ফুলে আর সাধু হবে পদ্ম ফুলে। ও খেলা আর বাংলার মাটিতে খেলতে দেব না। আবার বিজেপি গল্প দিচ্ছে, বলছে সিপিএমকে ভোট দিয়ে কি হবে, ওরা কি জিতবে? লজ্জা লাগে না আপনাদের? আপনারা হচ্ছেন ছেলে ধরা। অপরের ছেলে সেই বাচ্চাবেলায় বলতো আমাদেরকে বাবা মা যে বাইরে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, সাবধানে যাবি। বিজেপি হচ্ছে ছেলে ধরার মতো, নিজেদের কিচ্ছু নেই, অন্য দল থেকে ছেলে ধরার মতো খামচে খামচে কিছু কিছু করে নেয়।
এদের থেকে সাবধানে থাকবেন। সারা বছর এদেরকে খুঁজে পাবেন না। এসএসসির লড়াই আমরা করি, টেটের লড়াই আমরা করি, আদালতের লড়াই আমরা করি, আদালতে লড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর সব লড়াইয়ের শেষে সাংবাদিক বন্ধুরা এসে বুম ধরে আর শুভেন্দু অধিকারী ক্ষীর খায়। আরে শুভেন্দু বাবু, কতদিন আর এক গল্প দেবেন? 2021 সালে বললেন সিপিএমকে ভোট দিয়ে হবে না, সিপিএম হারাতে পারবে না। 2019 সালে তখন আপনি তৃণমূলে ছিলেন, নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য বললেন না না তৃণমূলকে ভোট দিতে হবে। আমরা আপনাদেরকে বলছি ভালো করে শুনুন, এদের কথায় প্রভাবিত হবেন না। আপনাদেরকে বলছি, গোটা তমলুকের মানুষ মন বানিয়ে নিয়েছে, গোটা তমলুকের মানুষ ঠিক করে নিয়েছে, গোটা তমলুকের মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য, চোর মুক্ত পশ্চিমবাংলা গঠন করবার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, দাঙ্গাবাজ মুক্ত দেশ তৈরি করবার জন্য আগামী 25শে মে তমলুক লোকসভার মানুষ সকাল সকাল 4 নম্বর বোতাম টিপবে। আপনি যতই মানুষকে ভুল বোঝান, মানুষ আর আপনার কথায় প্রভাবিত হবে না। 25 তারিখ কাস্তে হাতুড়ি তাড়াতেই ভোট পড়বে। একটা উন্নয়নের কথা নেই, চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা নেই, জিনিসপত্রের দাম কমানো নিয়ে কথা নেই, মা বোনেদেরকে নিয়ে কথা নেই, বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে কথা নেই। শুধু মুখ খুললেই অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চোর বলছে আর শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে ডাকাত বলছে। আমরা বলছি দাদা, আপনাদের পরিবারের মধ্যের ব্যাপার, কে কোন ছেলে ডাকাত আর কোন ছেলে চোর ওতে ময়নার মানুষের কিচ্ছু যায় আসে না। ময়নার ছেলেমেয়েরা কাজ চায়, চাকরি চায়, ইনকাম চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, আর তা কাজ যদি করতে হয় কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডায় একমাত্র পথ। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এক খেলা কতবার আর চলবে রে ভাই? সেই পুরনো খেলা চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। এই শুভেন্দু অধিকারী 2019 সালে লোকসভার ভোটের সময়তে, শুভেন্দু অধিকারী তখন কোন দলের নেতা ছিলেন? 2019 সালে শুভেন্দুবাবু তখন তৃণমূলের নেতা ছিলেন। নিজের ভাই দিব্যেন্দু অধিকারী তখন তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল। এই ময়নাতে এসে শুভেন্দুবাবু কি বলেছিলেন? তৃণমূল কংগ্রেসকে জেতান, খাল সংস্কার করে দেব, তৃণমূল কংগ্রেসকে জেতান, ময়নার উন্নয়নের জন্য আমার ভাইকে দিল্লিতে পাঠাবো, তৃণমূল কংগ্রেসকে জেতান, গোটা তমলুক জুড়ে উন্নয়ন হবে। তারপর আপনারা শুভেন্দুবাবুর কথা শুনে শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারীকে জোড়া ফুল চিহ্নে জেতালেন। আপনারা 2019 সালে দিব্যেন্দু অধিকারীকে জোড়া ফুলে জেতালেন। তারপর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে গোটা একটা অধিকারী পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল। পরের 5 বছর ধরে দিব্যেন্দু অধিকারীকে আর খুঁজে পাওয়া গেল না। একজন সাংসদ 5 কোটি টাকা পায় বছরে উন্নয়ন করবার জন্য, এমপি ল্যাডের টাকা, সাংসদ তহবিলের টাকা। দিব্যেন্দু বাবু উত্তর দিন, 5 বছর ধরে আপনি 25 কোটি টাকা পেয়েছেন, কোথায় উন্নয়ন করেছেন? উত্তর দিন। আপনাকে কেন ময়নায় দেখতে পাওয়া গেল না? আপনাকে কেন তমলুকে দেখতে পাওয়া গেল না? আপনাকে কেন মহিষাদলে দেখতে পাওয়া গেল না? দেখতে পাওয়া যাবে কি করে? এই তৃণমূল যে ভোট চাইতে আসছে, আজকে তৃণমূলকে উত্তর দিতে হবে। তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ, সেই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী মানুষের জন্য কোন কাজটা করলেন? কেন 5 বছর ধরে কোনো কাজ করলেন না? আপনি তৃণমূলকে জিজ্ঞেস করুন দিব্যেন্দু অধিকারী কেন কাজ করলো না। তৃণমূল বলবে ওরে বাবা, ও তো আমার দলে ছিল না, ও তো বিজেপিতে ছিল। আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন, বিজেপি বলবে ওরে বাবা, ও তো আমার দলে ছিল না, ও তো তৃণমূলে ছিল। তাই আমরা বলছি, আপনি ভোট দিলেন জোড়া ফুলে, চলে গেল পদ্ম ফুলে। 5 বছর ধরে জোড়া ফুল আর পদ্ম ফুল আপনাকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিল। এইবার ওই জোড়া ফুল আর এপ্রিল ফুলকে সমূলে উৎখাত করতে হবে। তৃণমূল ভোটে জিতবে? একটা দলের মধ্যে 6টা লবি, একটা দলের মধ্যে 6টা দল গঠন করেছে, ওরা ভোটে জিতবে? তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে? একটা দলের মধ্যে 6টা দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছে, নিজেদের প্রার্থীকেই কে কত বেশি ভোটে হারাবে। তৃণমূলের পার্টি অফিসে কান পাতুন, আপনি শুনতে পাবেন। আর বিজেপির প্রার্থীকে নিয়ে না বলাই ভালো, যাকে মাঠে ঘাটে ময়দানে দেখতেই পাওয়া যায় না, তাকে নিয়ে আর কি বলবো।
আগে বাংলার সাধারণ মানুষ বলতো নেতারা ভোটে জেতবার পরে হাওয়া হয়ে যায়, কিন্তু কেউ ভোটে দাঁড়িয়ে হাওয়া হয়ে যায় হে আমি তমলুকে না আসলে জানতে পারতাম না। আমি প্রার্থী সিপিআইএমের, বামফ্রন্টে, জাতীয় কংগ্রেস সমর্থিত। 2 মাস হলো আজকে তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। 2 মাস হয়ে গেল তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। ওই বলাইপন্ডা থেকে শুরু করে, ওদিকের কোলাঘাট থেকে শুরু করে, ওদিকে নন্দীগ্রাম থেকে ওদিকে নন্দকুমার, ওদিকের হলদিয়া, চারিদিকে চক্রকারে ঘুরে বেড়ালাম শেষ 2 মাস। কিন্তু বিজেপির প্রার্থী কোথায় হারিয়ে গেলেন? ভোটের ময়দানে নেমে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেবেন, আপনাকে অনুরোধ করছি দাদা, আমি বামফ্রন্টের প্রার্থী, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি মাঠে ঘাটে বাজারে দিকে দিকে ঘুরে বেরিয়েছি, আপনারা আমাকে দেখতে পেয়েছেন, আপনারা মন খুলে আমার সাথে কথা বলেছেন। আপনারা যদি ভেবে থাকেন বিজেপির প্রার্থীকে একটা ভোট দেবেন, আমি আপনাদেরকে করজোড় করে একটাই অনুরোধ করছি, ও দাদা যান না, একবার বিজেপির প্রার্থীর সাথে 2 মিনিট একটু কথা বলে আসুন না। যান না দাদা, বিজেপির প্রার্থীর সাথে একটু মন খুলে কথা বলে আসুন। যদি না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে তো আমার নাম আমি তুলে নেব নির্বাচন থেকে। এমন একজন মানুষ যে নিজে ছাড়া বাকি সবাইকে অশিক্ষিত মনে করে, এমন একজন অহংকারী মানুষ যে কেবলমাত্র নিজেকে শিক্ষিত মনে করে আর বাকিদেরকে অশিক্ষিত মনে করে, এমন একজন অহংকারী মানুষ যার দম্ভ অহংকারে মাটিতে পা পড়ে না। নির্বাচনে দাঁড়িয়েই যার এত অহংকার, নির্বাচনের পরে না জানি তার কি অবস্থা হবে। আপনার বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি, মধ্যবিত্ত বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি, মা বাবা কষ্ট করে বড় করেছে, ওই মাটিতেই আমার জন্ম, মধ্যবিত্ত বাড়িতে বেড়ে ওঠা, মা বাবা কষ্ট করে বড় করেছে, আইনজীবী তৈরি করেছে, কষ্ট করে লেখাপড়া শিখেছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার বাড়ির ছেলে 31 বয়সের যুবক। আপনাদেরকে কথা দিচ্ছি, ভোটে জেতান, তমলুক লোকসভাকে দেশের মধ্যে সেরা লোকসভায় পরিণত করব। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, দাদা সিপিএমকে ভোট দিলে সিপিএম জিততে পারবে তো? আমরা খালি আপনাদেরকে একটাই কথা বলে যাচ্ছি, ভালো করে মন খুলে শুনে রেখে দেন। ভরসা করুন, ভরসা রাখুন। তৃণমূলের নিচুতলার নেতারা, বিজেপির নিচুতলার নেতারা রাত হলেই আমার এই ফোনে মুড়মুড় করে ফোন ঢুকতে থাকে, দাদা আমরা আছি, আপনারা খালি লড়াইটা চালিয়ে যান। আপনি মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেবেন, বিজেপির নেতারা তো আমার সাথে যোগাযোগ করছে, দাদা আমরা আছি, ওই অহংকারী মানুষকে আমরা চাই না। আপনি ভাবছেন তৃণমূলকে ভোট দেবেন, তৃণমূলের নেতারা ফোন করে বলছে ভাই আমরা আছি, আমরা ওইটাকে আমরা চাই না তমলুকে। আপনি মনে মনে ভাবছেন তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন, আর তৃণমূল আর বিজেপির নেতাকর্মীরা ভাবছে সিপিএমকে ভোট দেবে। তাই আমরা বলছি সব ভোট বাম জোট, সব ভোট কাস্তে হাতুড়ি তারার জোট। এবারের ভোটে কাস্তে হাতুড়ি তারাতেই ভোট পড়বে, অন্য কোথাও ভোট পড়বে না। শুভেন্দু বাবু আপনি যতই চেল্লান, শুভেন্দু বাবু আপনি যত খুশি চেল্লান, শুভেন্দু বাবু আপনি যত খুশি সায়ন বাবু করুন, 4 জুন তমলুক থেকে সায়ন বাবুই জিতবে, অন্য কোনো বাবু জিতবে না। শুভেন্দু বাবু আপনি জেনে রেখে দেন। আর শুভেন্দু বাবু আপনি একবার জোড়া ফুলে থাকবেন, লোককে বলবেন জোড়া ফুলে ভোট দিতে। আপনি একবার পদ্ম ফুলে থাকবেন, লোককে বলবেন পদ্ম ফুলে ভোট দিতে। আরে এটা আমি ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি শুভেন্দু বাবু, বেজায় মজার লোক, পুরো ছদ্মবেশী মানুষ। এই দেখুন ছবি, দেখুন এ ধর্মের কারবারিদের ছবি, দেখুন ভালো করে দেখুন। আমার ডান হাতেও শুভেন্দু অধিকারী, আমার বাঁ হাতেও শুভেন্দু অধিকারী। আমার ডান হাতে শুভেন্দু অধিকারী আজ থেকে 5 বছর আগে মাথায় ফেজ টুপি পরে মুসলিম সেজে ইফতার করতে গিয়ে বলতো সংখ্যালঘু ভাই বোনেরা আমাকে ভোট দাও। 5 বছর পরে সেই শুভেন্দু অধিকারী এখন আর মাথায় ফেজ টুপি পরছে না, এখন গায়ে নামাবলি জড়িয়েছে। রামনবমী করতে গিয়ে বলছে হিন্দু মা বোনেরা তোমরা আমাকে ভোট দাও। আরে শুভেন্দু দা আপনি কখনো হিন্দু সাজছেন, কখনো মুসলিম সাজছেন,
আরে দাদা, আপনি নেতা না আপনি যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী? কখনো হিন্দু সাজেন, কখনো মুসলিম সাজেন, কিন্তু মানুষ সাজার চেষ্টা আপনি করেন না। তাই আমরা বলছি জিনিসের দাম কমাতে হবে, বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। এ ফুলে চুরি করে ও ফুলে গিয়ে নেতা হবে, এ কাজ করতে দেয়া যাবে না। আমি শেষে কেবল 3টে নাম বলে আমার বক্তৃতা শেষ করব। কান খুলে শুনে রেখে দেন। এই যে আপনাদেরকে এত বোঝাচ্ছে তৃণমূল আর বিজেপি নাকি গুঁতোগুতি করছে তো রাস্তায় তৃণমূল আর বিজেপি গুঁতোগুতি করছে, আর দিল্লির বিজেপির নেতারা কালীঘাটের মাথায় ছাতা ধরে বসে আছে। 3টে নাম বলছি, কান খুলে শুনে রাখুন, খাতায় লিখে রাখুন, বালি গিয়ে মিলিয়ে দেখবেন। একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। আবার বলছি, একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। এরা কারা? আজকে 14ই মে সন্ধ্যে 7টা বাজে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাস এরা আজকে সন্ধ্যে 7টার সময়তেও বিজেপির এমএলএ। আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন বিজেপির এমএলএ, আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কেমন লাগলো দাদা? বিজেপির 3জন এমএলএ, নাম বলছি লিখে রাখুন। বিজেপির 3জন এমএলএ, রানাঘাটের মুকুটমণি অধিকারী, বনগাঁর বিশ্বজিৎ দাস, উত্তরবঙ্গ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, 3জন বিজেপির এমএলএ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এমপি হওয়ার জন্য। জিতলে তৃণমূলের হয়ে দিল্লিতে যাবে, হারলে বিজেপির হয়ে কলকাতায় যাবে। আপনি এবার বলুন তো কোন ফুল কার বিরুদ্ধে লড়ছে? মুকুল রায় তো কবেই বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, তৃণমূল মানেই ভারতীয় জনতা পার্টি। ও দাদা বলুন না, এই যে আপনারা মনে মনে ভাবেন তৃণমূল আর বিজেপি লড়াই করছে, একটু বলুন না। আসুন, মাইক ছেড়ে দিচ্ছি, মাইকে দিচ্ছি, আসুন বলুন। মুকুল রায় এখন কোন দলে আছে বলুন? অর্জুন সিং কোন দলে আছে বলুন? দিব্যেন্দু অধিকারীকে তৃণমূলে ভোট দিয়েছিলেন, দিব্যেন্দু অধিকারী এখন কোন দলে আছে বলুন? রাতে বিজেপি, সকালে তৃণমূল, সকালে তৃণমূল, রাতে বিজেপি। আরে দল বদল করে নেতাদের লাভ হয়, দল বদল করে নেতাদের লাভ হয়, কিন্তু দল বদল করে সাধারণ মানুষের কোনো লাভ হয় না। আজকে গোটা বাংলার মানুষ তা বুঝতে পেরে গেছে। একের পর এক চুরি করলো তৃণমূল কংগ্রেসের নেতারা, কোটি কোটি টাকা চুরি হলো, 100 দিনের কাজের টাকা লুট হয়ে গেল, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল বিজেপি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একটাও এফআইআর করলো না, কেন্দ্রের সরকার একটাও এফআইআর করলো না। তৃণমূল আর বিজেপি দড়ি টানাটানি করবে, নাটক করবে, আর মাঝখান থেকে আমার গ্রামের মা বোনেরা তারা গড়াগড়ি খাবে, হতে পারে না। তৃণমূল কংগ্রেসের অবজারভার কে? এই তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভোট করানোর দায়িত্ব কার ঘাড়ে পড়েছে জানা আছে? শুনে নিন। তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভায় ভোট করানোর দায়িত্ব পড়েছে রাজীব ব্যানার্জির ঘাড়ে। কে এই রাজীব ব্যানার্জি? এই রাজীব ব্যানার্জি হচ্ছে সেই তৃণমূলের নেতা যে 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে 2021 সালে বিজেপির প্রার্থী হয়েছিল ডোমজুর থেকে। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়ে গেছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে আজ থেকে 1.5 বছর আগেও বিজেপির নেতা ছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে রাজীব ব্যানার্জি ত্রিপুরাতে গিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসছে। এই তৃণমূল কংগ্রেস যাকে ভোট করানোর দায়িত্ব দিয়েছে তার আর্ধেক পা তৃণমূলে, আর্ধেক পা বিজেপিতে, আর্ধেকটা জোড়া ফুল, আর্ধেকটা পদ্ম ফুল। ওকে যদি ভোট দিয়েছেন তাহলে চোখে ডুমুরের ফুল দেখতে হবে। তাই আমরা বলছি কোনো ফুল নয়, ও ফুলে ভোট দিলেই জোড়া ফুলের ভোট পদ্ম ফুল, আর পদ্ম ফুলের ভোট জোড়া ফুল। এ নেতা চলে যাবে ওর দলে, ও নেতা চলে আসবে এ দলে। শুভেন্দু তৃণমূল থেকে বিজেপি, আবার দরকার পড়লে শুভেন্দু বিজেপি থেকে তৃণমূল। তাই আমরা বলছি চাকরির দাবিতে, জিনিসের দাম কমানোর দাবিতে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। মা বোনেদের সম্মানকে রক্ষা করতে হবে। বাংলার ছেলে মেয়েরা যাতে না বাইরে কাজ করতে যায় তার ব্যবস্থা করতে হবে। এই পূর্ব মেদিনীপুর, এই ময়না, ঘরে ঘরে সরকারি কর্মচারী খুঁজে পাওয়া যায় একটা সময়তে। এই পূর্ব মেদিনীপুর
মেদিনীপুর কি ছিল সিপিআইএম এর আমলে, বামফ্রন্টের আমলে। এই পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো, মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো। আর আজকে তৃণমূল কংগ্রেসের আমলে, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর আমলে এই পশ্চিম বাংলার বুকে এই পূর্ব মেদিনীপুর 5 দিনে 30 কোটি টাকার মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর প্রথম হয়েছে। কোথায় শিক্ষায় প্রথম আর কোথায় মদ বিক্রিতে প্রথম। মদ খাও, পা টলিয়ে দাও, মাথা ঘুরিয়ে দাও, চাকরির কথা আর বলতে দেবে না। আর লক্ষ্মীর ভান্ডার আমাদের বাড়ি থেকেই টাকা নিয়ে যাচ্ছে, সেই টাকার 500 আর 1000 টাকা আমার মাকে দিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার। আমার মায়ের জন্য 500 আর 1000 টাকা, আর সেই 500 আর 1000 টাকা দিয়ে তৃণমূল ভোট নিয়ে যাবে। আর ভোট নিয়ে যাওয়ার পরে ওই 75 বছর বয়সী পার্থ চ্যাটার্জির 25 বছর বয়সী বান্ধবীর কাছ থেকে 55 কোটি টাকা খুঁজে পাওয়া যাবে। আমার মা বোনেদের জন্য 500 আর 1000 টাকা, আর তৃণমূলের নেতার বান্ধবীর কাছে থাকবে কোটি কোটি টাকা। এ চলতে পারে না। 500 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, যদি দিতে হয় কমপক্ষে 3 থেকে 4000 টাকা দিতে হবে। 500 1000 টাকায় আজকে কারো সংসার চলে না। কোন তৃণমূল নেতার 500 টাকায় সংসার চলে? কোন তৃণমূলের বইয়ের বাড়িতে 1000 টাকায় সংসার চলে? কারুর বাড়িতে সংসার চলে না। তাই আমরা বলছি পশ্চিম বাংলার ফেরাতে হবে পুরনো মান, ঐতিহ্য ফেরাতে হবে। বাংলার বুকে এক সময় যারা ভোটে জিততো তারা দিল্লিতে গিয়ে যখন কথা বলতো গোটা দেশের মানুষ চুপ করে শুনতো। আজকে পশ্চিম বাংলা থেকে যারা ভোটে যেতে তাদের পেটে গুঁতো মারলেও দিল্লিতে গিয়ে একটা কথা বেরোয় না। তাই আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, তমলুক লোকসভা কেন্দ্র আগামী 25শে মে সকাল সকাল কাস্তে হাতুড়ি তারায় ভোট দেন। কথা দিয়ে গেলাম আগামী 5 বছর এই তমলুক লোকসভার কথা, তমলুক লোকসভার কষ্টের কথা, যন্ত্রণার কথা, হলদিয়ার শিল্প কলকারখানা আপনাদেরকে তো কথা দিয়েই দিয়েছি। তৃণমূল আর বিজেপি হলদিয়াকে শ্মশান করে দিয়েছে। আর আমরা কি বলেছি? জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন। সায়ন, শিল্পায়ন, উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখেই আমরা বামপন্থীরা লড়াই করছি। আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কমরেডস, আপনারা যারা এখানে জড়ো হয়েছেন আপনাদেরকে বলছি আগামী 7 থেকে 8 দিন মানুষের বাড়ি বাড়ি আবার গিয়ে আমাদের কথা তুলে ধরতে হবে, আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। যদি দেশ বাঁচাতে হয়, যদি রাজ্য বাঁচাতে হয়, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়। তাই এই দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কথা দিচ্ছি ভোটে জেতান, ওদের মতো দল বদল করব না। ভোটে জেতান, ওদের মতো চুরি দুর্নীতি করে আপনাদের মাথা হেঁট হতে দেব না। সিপিআইএম করি নিজের পকেটে পয়সা ভরবার জন্য নয়, মানুষকে একটু মানুষের মতো বাঁচানোর জন্য। আমার সাথে গলা মেলান, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। শিক্ষিত ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বিজেপি আর তৃণমূলের অশুভ আঁতাতের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ, লাল সালাম, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। 25শে মে সকাল সকাল ভোট দেবেন কাস্তে হাতুড়ি তারাতে। আবার আপনাদের সাথে দেখা হবে 4 জুন লাল আবির হাতে। একসাথে উৎসবে মাতবো আমরা। জয়ের জন্য প্রস্তুত হন, ঘাম ঝরান, যত বেশি ঘাম ঝরবে তত বেশি ভোটে জিতবো। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন, সবাই ভালো থাকবেন।